এত বড় হুজুর দাড়িওয়ালা। আচ্ছা সালাম দিলাম, আজানের টাইম হচ্ছে, হুজুর আপনি নামাজ পড়ান। আমি বলি আপনি নামাজ পড়ান। আমি তো ইমাম সাহেব না, আমি আমির সাহেব। কিসা তো সমস্যা কি, আপনি নামাজ পড়ান? না না না, আপনি আলেম মানুষ, আপনি নামাজ পড়ান। যাই হোক, নামাজের মধ্যে গেলাম, নামাজ পড়াইলাম। ভাই মেহরাবের মধ্যে গেলাম, নামাজের নিয়ত বানছি, খালি দেখা যায় এত মজার গান আসতেছে। কিরে মসজিদের মধ্যে তো আতরের গান আসবে, মাংসের তরকারির গান আসতেছে, এটা কি অবস্থা? আবার সালাম শুধু ডান দিকে ফিরাইলাম, দেখা যায় এই বড় বড় ডিস্কি ইমাম সাহেব যে মিম্বরে বসে খুতবা দেয় মিম্বরের উপরে। কি অবস্থা? পরে বললাম যে আমির সাহেব এটা কি? হুজুর এটা তরকারি। আমি এটা কি? এটা কি খুতবা দেওয়ার জন্য তরকারি গেলে রাখছেন? না হুজুর, এখানকার মানুষ একটু খারাপ, এখানে তরকারি রাখছিলাম, গত পরশুদিন রাখছিলাম, নামাজ পড়ার পরে দেখা যায় সব নিয়ে গেছে, এই কারণে রিজিকটার একটু আগে রাখছি। আল্লাহ 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 হেদায়েত করুক এদেরকে, আল্লাহ হেদায়েত করুক। সকলে বলুন আমিন। এটা পাবলিক নয়, বাল্লাগা ইউবাল্লিগুত তাবলীগ আর আল্লামা ইউআল্লিমুত তালিম। তালিম আর তাবলীগের এটার বিষয় আপনাকে বুঝতে হবে, না বুঝে কাজ করলে চলবে না। অনেকে আবার মনে মনে করতে পারেন যে হুজুর তারা তো ভালোই কয়, আর আপনি কেন তাদেরকে বললেন? সম্মানিত হাজিরিন, তাহলে শুনুন, তাবলীগ আমরা হাজারবার মানি, তাবলীগ করা ফরজ। তাবলীগ করা কি? কথা বলে, তাবলীগ করা কি ফরজ? তুমি মসজিদে নয় মন্দিরে, মসজিদে নয় মন্দিরে। এখন শুনুন, তারা রাত্রে ঘুমায় কোথায়? মসজিদের মধ্যে কিনা? মসজিদের মধ্যে কিনা? এখন মসজিদের মধ্যে কোন ব্যক্তি থাকতে পারবে? সমস্ত ফিকহের কিতাব একমত, মসজিদের মধ্যে থাকতে পারবে মুতাকিফ ব্যক্তি, যেই ব্যক্তি ইতিকাফকারী। কোন মুসাফির যদি অসহায় হয়ে কোন মসজিদ পায়, মসজিদের মধ্যে রাত্রে থাকতে পারবে, কিন্তু ঘুমাতে পারবে না, সারা রাত ইবাদত করে কাটাতে হবে। ইতিকাফকারী ঘুমাতে পারবে। এখন তারা বলে, এই সুযোগ পেয়ে তারা বলে আমরা তো ইতিকাফের নিয়ে তুই মসজিদে থাকি। ভালো কথা, ইতিকাফের নিয়তে মসজিদে থাকেন। এখন ইতিকাফের জন্য শর্ত কি? হাদিস সাক্ষী عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا اعتقاف إلا بالصوم। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা ছাড়া কোনো ইতিকাফ নাই। রোজা ছাড়া কোনো ইতিকাফ নাই। তবে হ্যাঁ, ইতিকাফ আছে। কোন ব্যক্তি যদি মান্নত করে, মান্নতের ইতিকাফ করে যে আমি আমার অমুক কাজটা যদি সম্পাদন হয়, আল্লাহ যদি পূর্ণ করে, আমি মসজিদের মধ্যে ইতিকাফে বসবো, এটা হচ্ছে মান্নতের ইতিকাফ। তবে এটা যদি সে বলে আমি 3 ঘন্টার জন্য ইতিকাফ করব, আর এটার জন্য রোজা রাখতে হবে না। আর যদি একদিন এক রাত থাকেন, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই রোজা রাখতে হবে, নয়তো আপনার ইতিকাফ হবে না। এবার বলুন, যারা মসজিদে থাকে তারা কি 2-3 ঘন্টার জন্য বসে না 3 দিন 3 রাত? 3 দিন 3 রাত কিনা বলেন? তাহলে রোজা রাখতে হবে। দেখেন তো তারা রোজা রাখে কিনা, না দুপুর বেলায় কনসার মধ্যে গুল মিটিং দিয়ে সবাই খায়? কথা বলেন ঠিক কিনা? কাজেই এগুলা কোরআন হাদিস সম্মত নয় বিধায় আমরা এগুলাকে সমর্থন করি না। তুমি তালিম দাও, ভালো কথা। তালিম দেওয়ার জন্য কি তুমি যে বগুড়া থেকে আসছো একটার পরে তালিম দেওয়ার জন্য, তোমার বগুড়া কি সবার সূরা কালাম শুদ্ধ? তুমি বগুড়া শিখাইতে পারো না? একটারপুরের মানুষ তালিম দেওয়ার জন্য কি যাইতে হবে নীলফামারী? একটারপুরের মানুষের সূরা কালাম শুদ্ধ করার দরকার আছে না নাই? একটারপুরের মানুষ যদি একটারপুরের মানুষকে, নোয়াপাড়ার মানুষ যদি নোয়াপাড়ার মানুষকে তালিম দেয়, তাহলে রাত্রে থাকারও প্রয়োজন হয় না, নিজের বাড়িতে গিয়ে ঘুমাতে পারে। আসলে তো এটা তাবলীগ না, এটা পিকনিক। তাবলীগের নামে পিকনিক চলছে, কথা বলেন ঠিক কিনা? মানুষকে নেক্সট সুরতে ঢুকা দেওয়ার জন্য। এই কারণে এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলছিলাম ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, এই ব্যক্তির মন সবসময় মসজিদের জন্য টানে। কেমন টানে? পরে আবার ব্যাখ্যা দেওয়া হয়েছে।